ঘরে সবজি নেই, বাজারে যেতে ইচ্ছে করছে না, চিন্তার কিছু নাই। এক প্যাকেট রুই মাছ আর কয়েকটা আলু থাকলে জমে যাবে দুপুরের ভাত। আজকের রেসিপিতে শিখে নিন কিভাবে সহজে আর ঝটপট রান্না করবেন রুই আলুর ঝোল। ঘরে সামান্য উপকরণেই হোক পেট ভরা তৃপ্তির খাওয়া। তাহলে চলুন রান্না শুরু করা যাক। প্রথমেই রুই মাছগুলো লবণ, মরিচ, হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেন সেটাকে আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। দেন আমি একটু এরপরে মাস্টার্ড অয়েল দিয়ে, সরিষার তেল দিয়ে আপনার আলুগুলোকে ভেজে নিয়েছি, কারণ আলুর যে একটা কাঁচা স্মেল আছে সেটা যাতে না থাকে। আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে আমি রান্নার জন্য আবার একটুখানি তেল দিয়ে তারপরে সেখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভালোভাবে ভেজে সেখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিবেন। রসুন আর আদার যে কাঁচা স্মেল আছে সেটাকে যাওয়ার জন্য কিছুক্ষণ ভেজে নিয়ে সেখানে একটু পানি দিয়ে দিবেন। দেন সেখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু স্বাদ মতো লবণ দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। এক সামান্য পানি দিয়ে দিবেন যাতে পুরো না লাগে। দেন ঢাকনা দিয়ে দিয়ে বারবার কষিয়ে নেবেন, কারণ যত কষাবেন স্বাদটা তত বাড়বে। সো আমিও অনেকবার কষিয়ে নিলাম। দেন আমার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। তো আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গেছে, আমার রান্না প্রায় শেষের দিকে চলে আসছে। আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করে নেব। এই তো শেষ রান্না, এখন তো খাওয়ার পালা। চলুন তাহলে খেয়ে নেই। হ্যাঁ, দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল রুই আলুর ঝোল। আলুর নরম স্বাদ আর রুই মাছের ঝাল ঝাল ঝোল সব মিলিয়ে একেবারে মন ভরা একটা মিল। ঘরে কিছু না থাকলেও এই রেসিপি বাঁচাতে পারে পুরো একটা দুপুর। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরো ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভ দুপুর।